حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কিরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছে। আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতটি যে সূরার, এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত আরবি শব্দ, এর বাংলা অর্থ করলে দাঁড়ায় মাকড়সা। আল্লাহ মাকড়সার নামে সূরার নাম রাখলেন। মাকড়সা এমন কি কাজ করলো যে তার নামে সূরার নাম রাখে দিলেন? মক্কা কাফেররা একজন আরেকজনকে ডাক দেয়া বলে, কিও এই কিতাবটা আল্লাহর কিতাব না? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই বলে, এই কিতাব আল্লাহর কিতাব। তো আল্লাহর কিতাব যদি হয়, তো আল্লাহ যেমন মহান, উনি তো ওনার কিতাবে এমন মহান মহান ব্যক্তিদের নাম আনবেন। এই মশা, জুবাব, বাউদা, মৌমাছি, পিপিলিকা, মাকড়সা, এগুলোর কথা আল্লাহ কোরআন শরীফে আনেন কেন? এতে বোঝা যায় এই কিতাবটা মনে হয় আল্লাহর কিতাব না। একটু জোরে বল না। লক্ষ্য করে দেখেন, এদের ধারণা হলো কোরআন শরীফে আল্লাহ কারোর নাম আনলেই সে সম্মানিত, আর না আনলেই বুঝি তার দাম নেই। আসলে বিষয়টা কি এমন? কোরআন শরীফে তো ফেরাউনের নাম অভাব নেই, কয়েকবার আনছেন। এতে কি ফেরাউনের দাম সম্মান বাড়ছে? কোরআন শরীফে হামান কারুনের নাম আছে, এতে কি হামান এবং কারুনের ইজ্জত সম্মান বাড়ছে? কোরআন শরীফে মিস্টার ইবলিসের নাম কয়েকবার আছে, এতে কি ইবলিসের দাম বাড়ছে? কোরআন শরীফে আবু লাহাবের নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এতে কি আবু লাহাবের ইজ্জত সম্মান বাড়ছে? আমাদের সমাজে অনেকে আছে, সন্তানাদি হইলে জিদ করে বসে, ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর আমার ছেলের একটা নাম রেখে দিবেন, শর্ত হইল নামটা কোরআন শরীফে থাকতে হইব। আপনারা ঘুমাই গেছেন? আমার মা বুঝেন তো? কিছু হা না আমার সাথে বলেন, অসুবিধা হচ্ছে না তো? আর অসুবিধা হইলেও কিছু করার নাই, কারণ এই যে সংগঠন, এই যে মাহফিল, এবং আপনারা যারা আছেন সকলেরই আমার উপরে কিছু হক, কিছু দাবি আছে। আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলাই নিয়মিত ইন্তেকালের আগ পর্যন্ত আপনাদের এই মাঠে বয়ান হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? আজকে আমি এখানে বসবো, এটা আমার নিজের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো আমি আপনাদের সামনে কিছু বলবো, আপনাদের অসুবিধা হইলেও আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলাই নিসবতে আপনাদেরও শুনন লাগবো, আমারও হন লাগবো। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, যখন জিদ বেরোব ইমাম সাহেবও হয়, ঠিক আছে আপনার যখন তুই কোরআন শরীফ থেকে নাম রাখার শখ, তো কোরআন শরীফে আবু লাহাব নামটা আছে, দেখেন তেন পছন্দ হয়নি, এমনি উঠতে কথাটা কিতা কইলে 1 কোটি টাকা দিলেও ওই শয়তানটার নাম রাখতাম না। জোরে বলেন ঠিক না? লক্ষ্য করে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ সাহাবীদের মধ্য থেকে খালি একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কোরআন শরীফের মধ্যে আছে। ফালাম্মা ক্বাদা যায়েদুম মিনহা ওয়াতারা, এছাড়া আর একজন সাহাবীর নামও কোরআন শরীফের মধ্যে নেই। এতে কি সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান কমছে?
নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে কুরআন শরীফে অনেক আয়াত আছে। কোরআন শরীফে স্বয়ং মহান আল্লাহ ওনাকে সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীজি তার সাহাবীকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কিন্তু এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই নামটা কোরআন শরীফের মধ্যে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রান নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়া খায়রুন নাসি বা'দা রাসূলিল্লাহি আবু বকর সিদ্দিক, আর রসুলের পরে যদি কেউ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে তার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইজ্জত সম্মান কত বেশি! আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আকাশের তারকার দিকে লক্ষ্য করছেন? রাসূল বলেন, হ্যাঁ। হুজুর, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, এমন আপনার কোন সাহাবী কি আছেন যার নেক আমল গুলাও গুনে গুনে শেষ করা যায় না? মনে মনে নিয়ত হইল উত্তরে বুঝিয়ে আমার বাপের নামটা কইব। মহিলা মানুষ দেখবেন বাবার প্রশংসা স্বামীর মুখ থেকে শুনতে বড় পছন্দ করে। একটু জোরে বললেন। মনে মনে নিয়ত, এই উত্তরে তো আমার আব্বার নামটাই হইব। আর নবীজিও বুঝছেন যে আয়েশা আমার মুখ থেকে আবু বকরের নামটা শুনতে যায়। এখন ডাইরেক্ট কইলে তো আর আনন্দ নাই, মজা নাই, একটু ঘুরাইয়া কই। বলে ঘুরাইয়া কেমনে? আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, আয়েশা, আমার একজন সাহাবী আছেন যার নেক আমলগুলা আকাশের তারকার মতো গুনে গুনে শেষ করা যায় না। ওই সাহাবীর নাম হলো উমর ইবনে খাত্তাব। হুজুর, আমার আব্বাকে লেখো। আমার আব্বার নামটা তো কইলেন না। আল্লাহ রসুল বলেন, তোমার মুখ থেকে এই প্রশ্নটা বের করার জন্য ডাইরেক্ট উমরের নাম, আবু বকরের নাম না বলে আগে উমরের নামটা বুঝি। আয়েশা, তোমার আব্বার ইজ্জত সম্মান এর চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়েশা গো, তোমার আব্বা আবু বকর সিদ্দিক, তার ইজ্জত সম্মান কত বেশি জানোনি? আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরতের জন্য বের হয়ে যাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় গিয়া যখন কোরআন এনেছি, আবু বকর বাড়িতে আসেননি, চলেন হিজরতের জন্য বের হব। আমি বিশ্ব নবী তাকায়া দেখি আমি ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক একেবারে প্রস্তুত হইয়া ঘর থেকে বের হতে দেরি করে নাই। আমি ডাক দিয়া বললাম, আবু বকর, আপনি কেমনে বুঝলেন আমি বিশ্ব নবী এখন হিজরতের জন্য বের হব? আপনাকে ডাক দিতে দেরি হয়েছে, আপনি দেখা যায় একেবারে প্রস্তুত হয়ে ঘর থেকে বের হয়েছেন। বোঝা যায় আমি আসার আগ থেকে আপনি তৈয়ার হয়ে রয়েছেন, প্রস্তুত হয়ে রয়েছেন। কেমনে বুঝলেন গো আমি যে এখন হিজরতের জন্য বের হব? আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, আগে নবীজি, আপনার মনে আছে কি 4 মাস আগে আপনি বিশ্ব নবী আমাকে বলেছিলেন, আবু বকর, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো দিন হিজরতের নির্দেশ দিতে পারে, আপনি কিন্তু প্রস্তুত থাকবেন, আমার সঙ্গে আপনাকে বের হতে হবে। ওই গত 4টা মাস ধরে আমি আবু বকর প্রত্যেক দিন আমি নিজেকে প্রস্তুত রেখেছি। আমার গোড়ার দিকে তাকায় দেখেন গো,
আমি আমার ঘোড়াকে প্রতিদিন সামর গাছের পাতা খাওয়াইয়াছি। সামর গাছের পাতা খাওয়ালে ঘোড়া সহজে দুর্বল হয় না, ঘোড়া হৃষ্টপুষ্ট থাকে। গত 4টা মাসের প্রত্যেকটা দিন আমি আবু বকর প্রস্তুত থেকেছি। না জানি আপনি কোন দিন আমার দরজার সামনে হাজির হয়ে যান, আর আমি আবু বকর যদি প্রস্তুত না থাকি গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবীর সঙ্গে বের হয়ে গেছেন। প্রতিমধ্যে যত বিপদ আল্লাহর নবীর সামনে এসেছি, প্রত্যেকটা বিপদে আল্লাহর নবীর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ছেড়ে যায় নাই, নিজেকে বাড়া দিয়েছে। আমার উপরে বিপদ আসলে আসুক, আমার নবীর গায়ে যেন কোনো আঘাত না লাগে। মদিনায় যখন প্রবেশ করেছেন, মদিনার সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমরা দূর থেকে তাকায় দেখলাম আল্লাহর নবী আমাদের সীমানায় প্রবেশ করতেছেন। পিছনে পিছনে নবীজির পিছনে আরেকজন লোক বসা। দূর থেকে চিনতে পারি নাই লোকটাকে তাকায় দেখি নবী যেই দিকে যায় লোকটাও ওই দিকে যায়। আর খালি ভীত সন্তুষ্ট চেহারা ডানে বামে তাকায় দেখে, না জানি কোন শত্রু আল্লাহর নবীকে আঘাত করে। তার চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যায়। আল্লাহর নবী যেই দিকে যায় ওই লোকটাও ওই দিকে যায়। কাছে যখন এসেছে আমরা তাকায় দেখি ওই লোকটা আর কেউ না, ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, আয়েশা গো, ওই যে তোমার আব্বা হিজরতের রজনীতে আমি বিশ্ব নবীর সঙ্গ দিয়েছে, আমি নবীর সঙ্গে ছিল। হিজরতের রজনীতে যত বিপদ আপদ এসেছে প্রত্যেকটা বিপদে আমাকে একা ছেড়ে দেয় নাই, আমার সঙ্গে সঙ্গে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আব্বার হিজরতের একটা রজনী এত পছন্দনীয় হয়েছে, ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের একটা রাত যদি আরেক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জীবনের নেক আমলের চাইতে আবু বকরের হিজরতের একটা রজনীর ওজন কোটি কোটি গুণ বেশি হবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার এত ইজ্জত আর এত সম্মান, কিন্তু সরাসরি আবু বকর এই নামটা কোরআন শরীফের মধ্যে নেই। এতে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্মান কমছে? একটু জোরে এখন। নবীজির আরেকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কত ইজ্জত। উনি বলেন আমারটা আমি হই। বলে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ফাকতু রাব্বি ফি সালাহ। 3টা জায়গায় এমন আছে যেখানে আমার রায়, আমার সিদ্ধান্ত, আমার মতামত আর আল্লাহর রায়, আল্লাহর সিদ্ধান্ত বরাবর হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বলি, তখনও পর্দার বিধান নাযিল হয় নাই, ইসলামে পর্দা ফরজ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে ঢুকছে, ঢুকে দেখে রসুলের ঘরে যেমন ভালো ভালো মানুষ ঢুকে, সাহাবাই কেরাম ঢুকে, মুসলমানদের বান ধরে কিছু মুনাফিক রসুলের ঘরে ঢুকে। একটু জোরে বল। এরা বান ধরছে মুসলমানের ভিতরে ভিতরে, আসলে একটা বাটফার নাম্বার 1। জোরে বলেন ঠিক না? যেমন আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন আমরা লোকে অনেকই নামাজ পড়তে ঢুকে, বেটার দেখা যায় মাথায় টুকিও আছে, গায়ে কুর্তা পাঞ্জাবিও আছে, কিন্তু মুসল্লির বান ধরলেও ভিতরে ভিতরে আসলে জুতা শুন। আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি যখন গিয়ে দেখলাম এই অবস্থা, আমি আল্লাহর নবীকে গিয়া বললাম, ওগো নবীজি, আপনার ঘরে যেমন ভালো ভালো সাহাবী ঢুকে, আপনার ঘরে কিন্তু কিছু মুনাফিক নামের বেঈমানও ঢুকে। সুতরাং আপনি আপনার ঘরের মেয়েদেরকে বলবেন,
তারা যেন পর পুরুষ ঘরে ঢুকলে পর্দার ভিতরে চলে যায়। তখনও পর্দার বিধান নাজিল হয়? আরো জোরে বলেন। নবীজিও শুনলেন ওমর যে কথাটা বলছে কথাটা মন্দ না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, ওগো নবীজি, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওগো নবীজি, আজকের থেকে আপনি আপনার বিবিদেরকে বলে দিবেন, আপনার কন্যাদেরকে বলে দিবেন, তাম দুনিয়ার মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে বলে দিবেন, তারা যেন পর পুরুষ দেখলে নিজেদের উপর পর্দা টেনে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিদ্ধান্ত, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত ওই সিদ্ধান্তকে ফরজ বিধান বানায় দিয়েছেন। কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ওমর, এই নামটা কোরআন শরীফের মধ্যে নেই। এতে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কমছে? আরো লক্ষ্য করেন, রসুলের আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার টাইটেল কি? আল্লাহর রসুল নিজে বলেন, কানা আকরাহুম লিকিতাবিল্লাহ। আমার উবাই ইবনে কাব হলো সাহাবীদের মধ্যে সবচাইতে বড় কারি। কেমন কারি একটু বলবো? অসুবিধা হচ্ছে না তো? একদিন নবীজি গিয়া বলেন, উবাই, আমি তোমার কাছে সূরাতুল বাইয়িনা, যেই সূরাটা আপনাদের কাছে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু নামে পরিচিত, এই সূরাটা একটু তেলাওয়াত করে শোনাই, আমার তেলাওয়াতটা একটু শোনো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত হয়ে বলেন, ওগো নবীজি, যেই নবীকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ, যেই রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, ওই রসুলের তেলাওয়াত আমি শুনবো, এত বড় স্পর্ধা এখনো আমার হয় নাই। অক্ষমতা পেশ করলেন। নবীজি আরেকবার বললেন, আমার তেলাওয়াতটা একটু শোনো। উনি আবারও অক্ষমতা পেশ করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কেমনে শুনি, আমারটা না আপনি শুনতেন। নবীজি একবার, দুইবার, তিনবার বললেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনবারই অক্ষমতা পেশ করলেন, হুজুর আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাব রে, এমনি এমনি আমি তোমার কাছে তেলাওয়াত শোনাতে আসি নাই। ইন্নাল্লাহ قد أمرني أن أقرأ عليك القرآن। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আগে নবীজি উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। মহান আল্লাহ আদেশ করেছেন বলে আমি বিশ্ব নবী তোমার কাছে তেলাওয়াত শোনাতে এসেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, আগে নবীজি, মহান আল্লাহ যে আমার কথা বলেছেন আপনি কেমনে বুঝলেন গো? আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করছে? হাল সাম্মানি, মহান আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উবাই রে, মহান আল্লাহ তোমার নাম উচ্চারণ করে বলেছেন। আগে নবীজি যান উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মহান আল্লাহ যে আমার মতন গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের জিন্দেগি সার্থক হয়ে গেছে। আল্লাহ নাম উচ্চারণ করছে, কিন্তু ওনার নামটা উবাই, এই নামটা কোরআন শরীফের মধ্যে নাই। এতে কি উবাই ইবনে কাবের দাম কমছে? আর একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখে, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরআন শরীফে কারোর নাম থাকলে তার ইজ্জত বেড়ে গেছে, আর কোরআন শরীফে কারোর নাম না থাকলে তার ইজ্জত সম্মান একেবারে মাটিতে পড়ে গেছে। আসলে বিষয়টা এরকম। আরো জোরে বলেন। মক্কার কাফেররা বুঝছে উল্টা। এরকম আল্লাহ যখন মাকড়সার নাম নিছে, এত মহান সত্তা এত তুচ্ছ একটা প্রাণীর নাম নিল, এতে বোঝা যায় এই কিতাব আল্লাহর কিতাব না। কিন্তু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি,
আল্লাহ যে মাকড়সার নাম কোরআন শরীফে আনছেন, এটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে না নাই? কি কারণ? এটা হলো আমাদের বোঝার বিষয়। কেন আনছেন এই মাতব্বরি করার অধিকার আমাকে আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ কেন আনছেন এটা আমার জানার বিষয় না। কোন কারণে আল্লাহ আনছেন, কি বুঝাইতে চায়, এটা আমার আপনার বোঝার বিষয়। একটু জোরে বলুন না। এবার আসেন, মাকড়সার নামে সূরা নামকরণ করার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এর কারণটা হলো এই সূরার মধ্যে আল্লাহ মাকড়সার ঘরের কথা আনছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাকড়সার ঘর কি সবল না দুর্বল? খালি দুর্বল যে এমন না, যত প্রাণী ঘর বানায় সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। কিন্তু লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ ঘর বানানোর মতন যোগ্যতা দিয়েছেন কি দিয়েছেন না? আল্লাহ খালি সৃষ্টি করছেন আর দুনিয়াতে পাঠাই দিয়েছেন এমন না। আল্লাহ কোরআনে বলেন খলাকাহু ফাহাদা, আমি আল্লাহ যেমন সৃষ্টি করছি দুনিয়ায় কেমনে চলবে এই হেদায়েত দিয়ে দিছি। এজন্য দেখেন না অসুবিধা হচ্ছে আপনাদের? এজন্য দেখেন না একটা গাভীর বাচ্চা যখন দুনিয়াতে আসে, মার কোন জায়গায় তার খাদ্য আছে এটা তার দৈনিক 3 বেলা ধরায় দিতে হয় না, সে নিজেই খুঁজে খুঁজে বের করতে পারে। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরে তার খানা খাদ্য কোথায় আছে এটা তার ধরায় ধরায় খাওয়াইতে হয় না, সে নিজেই টুকরে টুকরে তার খানা বের করে নিতে পারে। একটু জোরে বল। আবার দুনিয়ায় চলার মতন সরঞ্জামও দিছে। বলে কেমনে? হাঁস আর মুরগির পায়ের দিকে লক্ষ্য করছেন? আল্লাহ দেখছেন না আপনারা? হাঁস আর মুরগি এই দুইটা পায়ের ডিজাইনের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা তো খালি খাই, চিন্তা করি না। একবার ভাবলাম না যে আল্লাহ এই পার্থক্যটা কেন দিলেন? মুরগির পা দেখবেন এক আঙ্গুলের সঙ্গে আরেক আঙ্গুলের কোনো কানেকশন নাই, মাঝখানে গ্যাপ আছে। আর হাঁসের পায়ের আঙ্গুলের দিকে লক্ষ্য করলে দেখবেন একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে, পর্দা দিয়া জোড়া লাগাই আছে। এর কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ দুনিয়ায় চলার জন্য সরঞ্জাম দিছে। বলে কেন? হাঁস সে তো পানিতে চলে যাবে, আর পানিতে চলতে গেলে তো বইটা দরকার, হে বইটা হয়তো বই। এই জন্য মহান আল্লাহ তার পাটার ওই কুদরতি বইটা বানাই দিয়েছে। আবার দেখবেন বাবুই পাখিও বাড়ি বানায়, তার বাড়ি দেখবেন এমন ইঞ্জিনিয়ারিং করছে আমরাই অনেক সময় ফেল হয়ে যাই। বলে কি ইঞ্জিনিয়ারিং? আমরা যখন আমাদের বাড়ি দালান উড়াই, আমরা উঠাই নিচ থেকে উপরে, আর বাবুই পাখি তার বাড়ির ফাউন্ডেশন দেয় উপর থেকে নিচে। বলেন ঠিক না? যত ঝড় তুফান আসুক না কেন বাবুই পাখির বাড়ির ফাউন্ডেশন ভাঙতে পারে না। আবার দেখবে তাল গাছের একটা পাতা আরেকটা পাতার ভিতরে ঢুকাইয়া কি সুন্দর বাড়ি বানাইলো। তার বাড়িটা হইলো 2 রুম বিশিষ্ট, মাঝখানে দেখবেন পার্টিশন দিয়ে একটা গম্বুজের মতন দেখা যায়। এটা হইলো তার বউলয়ে থাকার আলাদা বেডরুম। আর বাহিরে দেখবেন আরেকটা খোলা বারান্দার মতো করে রাখছে, এটা হইলো ভিতরে গরম লাগলে এখানে বাহিরে বৈশা বাহিরের মুক্ত বাতাস খায়। আবার সে তার ঘরের ভিতরে বিদ্যুতের ব্যবস্থাও করছে। এটা আমাদের মতন পল্লী বিদ্যুৎ না যে ঘন্টার পর ঘন্টা নাই, খবরও নাই। এটাকে বলা হয় প্রাকৃতিক বিদ্যুৎ। প্রাকৃতিক বিদ্যুৎ চিনেন আপনারা? বলে কোনটা? আমাদের সমাজে এক ধরনের পোকা পাওয়া যায়, এটাকে বলে জোনাকি পোক। আপনাদের কটালপুরে কি করে জানি না, জোনাকি পোক চিনেন তো? বাবুই পাখি করে কি, সে তার ছোট্ট ঠোঁট দিয়ে একটুখানি কাদামাটি তার ঘরের ভিতরে এনে রাখে, আর একটা বাঁশঝাড় থেকে একটা জোনাকি পোক ধরে আনে। জোনাকি পোকের ডিজাইনটা দেখবেন, বাল্বটা হইলো পিছে আর সুইচটা হইলো মুখে। এইটাতে মুখ থেকে নিভাই জ্বালায়। বাবুই পাখি ওই জোনাকি পোকটা ধরে এনে কাদামাটির ভিতরে মুখটা ঢুকায় দেয়। এখন সুইচ যে অন হয়েছে, বাতি আর নিভাইতে পারে না। বাবুই পাখি তাকায়, দেখো আমার ঘরের ভিতরে প্রাকৃতিক বিদ্যুতের ব্যবস্থা করলাম।
জোরে বলেন ঠিক না? এই বুদ্ধি, এই মেধা, এই সরঞ্জাম তাকে কে দান করলো? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ মাকড়সাকেও ঘর বানানোর যোগ্যতা দিয়েছেন। মাকড়সাকে কেমন যোগ্যতা দিয়েছেন? মাকড়সা যখন ঘর বানানো আরম্ভ করে 50 হাত 60 হাত সুতা বেরোতেই থাকে। খাটলে দেখবেন 1 ইঞ্চি সুতাও নেই। জোরে বলেন ঠিক না? এবার আল্লাহ বলে ওই তাকায় দেখো মাকড়সার ঘর, দুর্বল ঘর। বাতাস আসলে মাকড়সার ঘর ব্যঙ্গে খান খান হয়ে যায়। ঝাড়ু দিয়া পাড়ি দিলে মাকড়সার ঘরের অস্তিত্ব থাকে না। আল্লাহ মক্কার কাফেরদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখা দিয়েছেন, ও মক্কার কাফেররা, মাকড়সার ঘরের দিকে তাকায় দেখো। মাকড়সার ঘর যেমন দুর্বল, তোমার ক্ষমতা, তোমার দাপট, তোমার অহংকার, তোমার ধন সম্পদ আমি আল্লাহর কাছে মাকড়সার ঘরের চাইতেও বেশি দুর্বল। জোরে বলেন ঠিক না? মক্কার কাফেরদেরকে আল্লাহ 2টা নিয়ামত বেশি দিয়েছিলেন। কয়টা? আল্লাহ নিজে কোরআনে বলেন, আকানা যা মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন তারে আমি আল্লাহ 2টা নিয়ামত দিয়েছিলাম। 1 নম্বরে হলো দুমা, ধন সম্পদ বেশি। আরেকটা হলো ওয়া বানিন, ছেলে সন্তান বাতিজা বেশি। এটার বর্তমান বাংলা হলো লাঠিয়াল বাহিনী বেশি। জোরে বলেন ঠিক না? যার যত বেশি ছেলে সন্তান বেশি, মানুষ কয় দেখে লাঠিও তো বেশি। আরো জোরে বলেন। এই 2টা নিয়ামত পাইয়া মক্কার কাফেররা নবীজির দুর্বল সাহাবীদেরকে মানুষ মনে করতো না। মনে করতো এরা দুর্বল, এগুলা অসহায়, এগুলা কি ইসলাম কায়েম করবে? একটা ঘুষি দিলে আরেকটা ঘুষি দেওয়ার জায়গা নাই, একটা আঘাত করলে আরেকটা আঘাত করার জায়গা নাই। এগুলো সব আমাদের গোলাম, আমাদেরটা খায়, আমাদেরটা পরে, এরা কি ইসলাম কায়েম করবে? এভাবে অহংকার যখন আরম্ভ করেছে, আল্লাহ মাকড়সার নামে সূরা নাজিল করে দেখায়া দিয়েছেন, তোমার ধন সম্পদ আমার কাছে মাকড়সার ঘরের চাইতেও বেশি দুর্বল। জোরে বলেন ঠিক না? নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখতে কালো ছিলেন, ধন সম্পদ নাই। আরেকজনের গোলাম উমাইয়া ইবনে খলফে, বাড়িও এই দেশে না। এক দেশ থেকে আরেক দেশে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় তারে বাদাইমা ডাকে। আপনাদের সিলেটে অনেক জায়গায় বৈতল ডাকে। ঠিক না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছেন আরেক দেশ থেকে, দেখতে সুন্দর না। আবার আরেকজনের গোলাম, ধন সম্পদ নাই, বাপ দাদার পরিচয়ও নাই। এই লোকটা যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, উনার মালিক উমাইয়া ইবনে খলফ কয়, আজকে হের একদিন কি আমার একদিন, আমারটা খায় আমারটা পরে, আর আমার খোদা লাত এবং উজ্জার বিরুদ্ধে হয়, আজকে এর খবর আছে। বুখারী শরীফের মধ্যে আসছে, উনার গলার মধ্যে বেড়ি পড়াইয়া ওনাকে টেনে হেঁচড়ে মরুভূমির বালুতে নিয়ে গেছে। ওই বালু এত গরম ছিল, যদি কোনো গোশতের টুকরা রেখে দেওয়া হতো সঙ্গে সঙ্গে তা সিদ্ধ হয়ে যেত। এমন গরম বালুতে ওনাকে শুয়ে রেখে ওনার বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়া ওনাকে চাবুক দিয়া মারে, আর উনি চিৎকার করে করে বলেন, আহাদ আহা, আমার আল্লাহ এক, আমাকে যত জোরে মারবে আমি আমার আল্লাহর একত্ববাদের সাক্ষী তত বেশি জোরে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি পাশে দিয়া যায়, আর ডেকে বলে, বিলাল, তোমাকে যে এত জোরে জোরে মারে আমি তো কোনো সাহায্য করতে পারি না, কিন্তু তোমার একটা পরামর্শ দেই। বলে, কি পরামর্শ? আমাদের আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহকে জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও মহান আল্লাহ শুনেন কি শুনেন না? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে বলে, নবীজি, মহান আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হয়, ফানুনাজি,
আল্লাহকে আমরা আস্তে আস্তে ডাকবো। আর যদি দূরে হয় তাহলে এমন জোরে জোরে আল্লাহকে ডাকবো তামাম মক্কাবাসীকে মহান আল্লাহর নাম শোনায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আগো নবীজি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানায়া দেন আমি মহান আল্লাহ আমার বান্দা থেকে দূরে না, আমি মহান আল্লাহ আমার বান্দার খুব নিকটে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, রা বিলাল মহান আল্লাহ তো আমাদের কাছে আছে, তুমি আল্লাহকে যে এত জোরে জোরে ডাকো ওই বেঈমান কাফেররা তো আল্লাহর নাম বরদাস্ত করতে পারে না, তুমি যত বেশি জোরে ডাকবে তোমাকে তত বেশি জোরে জোরে মারতে থাকবে। আল্লাহকে আস্তে আস্তে ডাকো, তোমার উপর নির্যাতন কম আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, আবু বকর আমিও মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না, ওই বেঈমান কাফেররা আমার বুকের উপরে ভারী পাথর বসায়া দিয়েছে, আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে পারি না, আমার মনে হয় না জানে কোন দিন আমার জানটা বের হয়ে যাবে, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমি বিলাল মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহকে আর জোরে জোরে ডাকবো না, কিন্তু আবু বকর জানেননি ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর ডেকে ডেকে বলে, বিলাল রে তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে হাত্তা তাকফুরা বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদকে অস্বীকার করবে তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার খোদা আল্লাহর ইবাদত ছেড়ে আমাদের খোদা লাত এবং উজ্জার ইবাদত না করবে তোমার উপরে এই শাস্তি চলতে থাকবে। ওই বেঈমান কাফেররা যখন আমাকে বেঈমান হতে বলে আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা এত মধুর লাগে আমি বিলাল আর কাফেরদের নির্যাতনের কষ্ট টার পাই না। আল্লাহ নবী বলেন, বিলাল তোমাকে এরা কোনো দাম দেয় না, কোনো ইজ্জত দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কত ইজ্জত আর কত সম্মান জাননি। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে এসেছি তোমার কত ইজ্জত কত সম্মান। বিলাল মেরাজের রজনীতে আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম এমনি তাকে দেখি জান্নাতের ভিতরে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল আপনারা বলেছিলেন মহান আল্লাহ আমাকে সর্বপ্রথম জান্নাতে দিবেন, আপনারা বলেছিলেন ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা ক্বাবলা মুহাম্মাদিন আহাদুন, আল্লাহর নবীর আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, আল্লাহর নবীর আগে কেউ প্রবেশ করবে না। কিন্তু এখন তো দেখা যাক আমার আগে কে যেন জান্নাতের ভিতরে পায়চারি করে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, মনে তো হয় আমার আগে কেউ বুঝি জান্নাতে চলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগো নবীজি জান্নাতে মহান আল্লাহ আপনার আগে কাউকে দিবে না, দিতে পারে না, কিন্তু জান্নাতের ভিতরে যে পায়ের জুতার আওয়াজ শোনা যায় এই জুতার আওয়াজ কার জানেননি? এই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, বিলাল হাঁটে আরবের অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, বিলাল তোমাকে এরা সম্পদ দেখে দাম দেয়, তোমার কোনো ধন সম্পদ নাই, তোমার কোনো বংশ পরিচয় নাই,
তুমি দেখতেও সুন্দর না, আরেকজনের গোলাম। এই জন্য তোমার এরা কোনো দামি মানুষ মনে করে না, কোনো ইজ্জত দিতে চায় না, কোনো সম্মান দিতে চায় না। কিন্তু আল্লাহর কাছে তোমার কত ইজ্জত আর কত সম্মান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাম ধরে ধরে ডাকবে, কালো বিলাল কই? কালো বিলালকে ডাকা হবে, আর ডেকে ডেকে বলে হবে, বিলাল রে, দুনিয়ার জীবনে তুমি ছিলে আমার নবীর মুয়াজ্জিন। বিলাল, দুনিয়ার জীবনে তুমি যখন আল্লাহু আকবার বলে ডাক দিতে, আমার নবীর আমার সঙ্গে সরাসরি কানেকশন হয়ে যেত। তুমি যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছো, আমার নবীর চেহারা মুবারক পাল্টে গেছে। নামাজের সময় যখন হয়েছে, আমার নবী খালি তুমি বিলালকে খুঁজতো। হাদিসের মধ্যে আছে, নামাজের সময় যখন হয়, আল্লাহ নবী ফাআমারা বিলালান ফাআযানা, খালি বিলালকে খুঁজে, রে বিলাল আযান দে, বিলালকে খালি খুঁজে আযান দেওয়ার জন্য। দুনিয়ার জীবনে তুমি যখন আল্লাহু আকবার বলতে, আমার নবীজির চেহারা মুবারক পাল্টে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে হুজরা শরীফের মধ্যে বসে বসে কথা বলি, এমনি তাকায় দেখি মসজিদে নববীর বারান্দা থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আযানের ধ্বনি শোনা যায়। আমি এমনি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক পাল্টে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহর নবীর চেহারা মুবারক কেন পাল্টে গেল? আমি ডাক দিয়া বললাম, আগে নবীজি, আপনার চেহারা মুবারক কেন পাল্টে গেছে? এমনি আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলেন, মান আনতি, তুমি কে? তোমারে তো চিনলাম না। সুবহানাল্লাহ বলেন না? আমি অবাক হয়ে গেলাম। একটু আগে আমার সঙ্গে কথা বলে, আবার এখন আমাকে জিগা আমি কে? আমারে নাকি চিনে না? আমি ডাক দিয়া বললাম, আমারে চিনে না, আনা আয়েশা, আমি না আপনার আদরের স্ত্রী আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশাকে? মান আয়েশা? আয়েশাকে আমি তো চিনি না। আম্মা জান আয়েশা বলেন, আয়েশাকে চিনেন না? আবু বকরের কন্যা আয়েশা। আল্লাহর নবী বলেন, মান আবু বকরিন? আবু বকরকে? আবু বকরকে চিনি না। আবু বকরকে চিনেন না? আবু কুহাফার ছেলে আবু বকর। আল্লাহর নবী বলেন, আবু কুহাফাকে চিনলাম না। আম্মা জান আয়েশা বলেন, নবীজিকে যেই আমি জিজ্ঞাসা করি, আল্লাহর নবী খালি বলেন, আমি চিনি না কে? আল্লাহর নবী মসজিদে চলে গেছেন নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী যখন নামাজ পড়ে চলে এসেছেন, এবার আমি নবীজির কাছে গিয়া বসলাম। এখন নবীজি, একটু আগে আপনি দেখা যায় আমারে চিনেন না, আমার আব্বাকে চিনেন না, আমার দাদারেও চিনেন না, এমন অবস্থা কেন হয়েছে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি আপনার উপরে কোনো দুষ্ট জিনে আসর করেছে, এমন অবস্থা কেন হলো? আল্লাহ নবী ডাক দেব না, আয়েশা গো, আমার বিলাল যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, লিমা আল্লাহি ওয়াক্তুন, তখন আল্লাহর সঙ্গে আমার এমন সম্পর্ক হয়েছে, আল্লাহর সঙ্গে আমার এমন নিসবত হয়ে গেছে, সরাসরি জিবরাইল যদি ওই সময় আসতো, আমি নবী জিবরাইল কেউ চিনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলবেন, বিলাল রে, দুনিয়ার জীবনে তুমি ছিলে আমার নবীর মুয়াজ্জিন, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তুমি হয়ে গেলে আমি মহান আল্লাহর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আযান দিয়া শোনাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া আরম্ভ করবেন আল্লাহর নির্দেশে। যেই মাত্র বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, যেই মাত্র এমনি দেখা দেখবে, যেই মাত্র এই কথা বলবে, এমনি তাকা দেখে ওই যুগের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালফ, যারা তাকে অত্যাচার করত, এরা সবাই এক বাক্যে ডেকে বলে, রে বিলাল সাদাকতা ইয়া বিলাল, রে বিলাল, তুই যে কালিমা সাক্ষ্য দিয়েছিস ওই কালিমা সত্য কালিমা, কোনো সন্দেহ নাই।
ভাই আমার জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হতে গেলে, আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে সম্পদ লাগে না, ধন সম্পদ লাগে না, চেহারা সুরত লাগে না, ক্ষমতার চেহার লাগে না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয়, ইমানটা মজবুত থাকলে ওই বান্দার ইজ্জত সবার চাইতে বেশি বেড়ে যায়। আরো জোরে বলেন। মক্কার কাফেরদেরকে আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিতেন, ওই মক্কার কাফেরেরা আল্লাহ নবীকে আঙ্গুল দেখায়া দেখায়া বলেন, ও মুহাম্মদ, যদি আমাদেরকে তোমার দলে নিতে হয়, যদি আমাদেরকে তোমার দলবদ্ধ করতে হয়, তোমার দলের অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে তোমার পাশে যে গরিব সাহাবীরা বসে এদেরকে আগে তারাও, এরপরে চিন্তা ভাবনা করে দেখবো। নাউজুবিল্লাহ বলতেন। তোমার পাশে যে লোকগুলা বসে রয়েছে এগুলোর আগে তারাও, এরপর চিন্তা ভাবনা করে দেখমু আমরা মুসলমান মুখী হইতাম না। চিন্তা ভাবনা করে দেখবো। ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সরাসরি কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আগে নবীজি, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আপনার আশেপাশে আপনার যে দুর্বল সাহাবীরা আছে গো, এরা দুর্বল হইতে পারে, শরীরে শক্তি না থাকতে পারে গো, এদের ধন সম্পদ না থাকতে পারে, চেহারা সুন্দর না হইতে পারে, কিন্তু অন্তরে তো ইমানটা আছে। ইমানের এত দাম আর এত সম্মান, আপনার ওই সাহাবীদের ইজ্জত মক্কার কোটি কোটি কাফেরের চাইতেও ওই দুর্বল সাহাবীদের ইজ্জত সম্মান কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন পাক্কা ইমানদার যে হয়, একজন পাক্কা ইমানদারের ইজ্জত সম্মান আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী বলেন, একজন ইমানদারের ইজ্জত কত বেশি, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। জমিনে আল্লাহ আল্লাহ বলার মতন যদি কেউ বাকি থাকে, ওই একটা বান্দার ইজ্জত সম্মানে মহান আল্লাহ আসমান আর জমিন ধ্বংস করবে না। ইমানের দাম আল্লাহর কাছে তামাম পৃথিবীর চাইতেও কোটি কোটি গুণ বেশি। ইমানটা নিয়ে যে আল্লাহ সামনে যাবে, ওই ইমানের বিনিময়ে মহান আল্লাহ এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দান করবেন। ভাইরা আমার, বর্তমান সমাজে আমরা একজন আরেকজনকে তার সম্পদ দিয়ে বিচার করি, একজন আরেকজনকে তার চেহারার কালার দেখে বিচার করি, একজন আরেকজনকে তার সংখ্যা দিয়ে বিচার করি, তার লাডিয়াল বাহিনী কতলা আছে লক্ষ্য করে দেখে। এমন অনেক ইতিহাস গত হয়েছে। আল্লাহ নিজে বলছেন, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত আলা ফিআতিন কাসীরা। ইতিহাসে এমন অনেক অল্প সংখ্যক দল অতিবাহিত হয়েছে যারা বহু বড় বড় দলকে পরাজিত করেছে। আর না হলে বদরের মাত্র 313 জন সাহাবী 1000 সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে জয় লাভ করতে পারত না। একটু জোরে হন না। ইমানের শক্তি এমন শক্তি, তামাম দুনিয়ার পরাশক্তি যেখানে গিয়া শেষ হয়, ইমানের শক্তি সেখান থেকে আরম্ভ হয়। একটু জোরে হন না। এক এলাকায় ঈসা আলাইহিস সালামের জামানায় এক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের অনুরোধে আরো 3 জন নবী পাঠাইছেন। উনি আছেন, উনার আরো সহযোগী হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট এলাকায় আরো 3 জন নবী পাঠাইছেন। ফাআজ্জাজনা বিথালিথিন, 3 জন নবী পাঠাইছেন। 3 জন নবী মেহনত করার পরে, দিন রাত ইমানের দাওয়াত দেওয়ার পরে উম্মত হইছে খালি একজন। নবী কয়জন আর উম্মত কয়জন? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি,
ওই তিনজন মিলে যে একজনরে উম্মত বানাইলেন, একজনরে মুসলমান বানাইলেন, এতে কি ওই তিনজন নবীর জীবন ব্যর্থ? একটু জোরে হন না ভাইরা আমার। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে আমাকে একজন সাচ্চা ইমানদার মুমিন হতে হবে। সাচ্চা ইমানদার যদি আমরা হতে পারি, চূড়ান্ত বিজয় আমাদের হবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। যদি বলেন ঠিক না? আর আমার আজকে মুসলমানদের সব ঠিক আছে, কিন্তু মুসলমানদের ইমান ঠিক নেই। একটু জোরে বল। লক্ষ্য করে দেখেন, আল্লাহর কাছে একজন ইমানদারের ইজ্জত সম্মান কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটা প্রমাণ করে দিয়েছেন। নবীজির একজন সাহাবী জলিলুল কদর, আল্লাহর নবীর হিজরতের সাথী, আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার এমন একটা মজলিসের পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ওই মজলিসটা পুরাটা হলো ইহুদিদের মজলিস। শ্রোতা যারা আছে এরাও ইহুদি, বক্তা যে ওয়াজ করে এও ইহুদি। লক্ষ্য করে দেখেন, সব ইহুদি। উনি চিন্তা করে দেখলে এতগুলো লোক যে ইহুদি, এরা কালিমা পড়ে নাই, বেঈমান থাকবে, এটা খারাপ দেখা যায়। কি করা যায়? আবার এতগুলো লোক যে আমার বিরোধী দল, আমি যদি একা গিয়া কালিমার দাওয়াত দেই, তাহলে এমন ভাবে আমার উপরে 100 না আসবে, একটাও ফিটা মাটিতে পড়তো না। বলেন ঠিক না? কি করা যায়? উনি বুদ্ধি বের করলেন। দেখিছেন যেই লোকটা ওয়াজ করে এই লোকটারে চিনা যায়নি, কাছে এসে দেখে লোকটারে চিনা যায়। লোকটার নাম হলো ফিনহাস ইবনে আজুরা। কয়েক কাজ করি, এই লোকটারে কালিমার দাওয়াত দিয়া দেখি মুসলমান বানানো যায়নি। পীর সাহেব মুসলমান হইলে শ্রোতা এমনি মুসলমান। একটু দেখুন না, উনি আসছেন ফিনহাসের কাছে। ফিনহাস, তুমি না তাওরাত কিতাব পড়ছো? বলে হ্যাঁ। তাওরাত কিতাব যদি পড়ে থাকো, তাওরাতে কি তুমি আমাদের নবীজির কথা পাও নাই? বলে পাইছি। আমাদের নবীজির কথা যদি পেয়ে থাকো, তো তুমি আমাদের নবীকে জানো, আমাদের নবী সত্য নবী, এরপরও আমাদের নবীর প্রতি ঈমান আনো না কেন? এই প্রশ্ন করার পরে ফিনহাস এবার ডাক দেয়া হয়, ঈমান আনি না কেন? কারণ আছে, কারণ তোমাদের ধর্মে কিছু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো তোমাদের ধর্মের নবী গরিব, তোমাদের ধর্মের আল্লাহও গরিব। আমাদের আল্লাহ গরিব, আমাদের নবী গরিব। উনি অবাক হয়ে গেলেন। উনি বললেন, নবী গরিব তর্কের খাতিরে মেনে নিলাম, তো আল্লাহ গরিব কেমনে? সে উঠতে হয় কেন? কয়দিন আগে না তোমাদের নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে? বলে কি আয়াত? কে আছো যে আল্লাহরে উত্তম ঋণ দিবে, উত্তম কর্জা দিবে? তো তোমার নবী যে আল্লাহর কাছে ঋণ, তোমার আল্লাহ যে আমাদের কাছে ঋণ চাইলো, কর্জা চাইলো, এতে বুঝলাম তোমাদের নবী একলা অভাবী না, তোমাদের আল্লাহও অভাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারলেন না। দেখতে শুনতে নরম মানুষ, কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য হবে এমন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ইমানদাররা পরস্পরে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, কিন্তু কোনো কাফের, কোনো বেঈমান যদি ইমানদারের আল্লাহরে গালি দেয়, কোনো কাফের যদি ইমানদারের পয়গম্বরকে গালি দেয়, ইমানদারের জীবন থাকতে ইমানদার বরদাস্ত করতে পারে না। উনিও বরদাস্ত করতে পারেন না। এমন জোরে এক ঘুষি দিছে, ইহুদির নাক ভেঙ্গে রক্ত বেরো আরম্ভ হয়েছে। ইহুদি কয়, আমি তোমার নবী মুহাম্মদের কাছে বিচার দিব। সত্যি নবীজির কাছে এসে মুহাম্মদ তাকায় দেখেন আপনার সাহাবী আবু বকর আমার অবস্থা কি করছে। রাসূল বলেন, আবু বকর ঢাকায় আনলেন, আবু বকর এই কাজ তুমি করছো? জি হুজুর আমি করছি। কেন করছো? হুজুর এই বেঈমানটা হয় আপনি নবী একলা অভাবী না, আল্লাহ অভাবী। রাসূল কয়, কিরে তুই আমারে নয় গালি দিলি, আল্লাহরে গালি দিলি কেন? আল্লাহ তো তোদেরও আমাদেরও। ইহুদি উঠতে কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
আল্লাহর কসম আমি জীবনেও আল্লাহরে গালি দিছি না। আসলে কি দিছে না না দিছে? রসুল আবার কয়, আবু বকর, ইসলামের নিয়ম হলো বাদী যদি কসম করে ফেলে তাহলে বিবাদীরে সাক্ষী পেশ করে প্রমাণ করতে হয় যে সে মিথ্যা কথা বলছে। সাক্ষী পেশ করো, সে যা আল্লাহরে গালি দিছে সাক্ষী দেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর কয়, হুজুর আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নেই। কারণ সে যখন গালি দিছে তখন আমি একলাই আসলাম মুসলমানদের পক্ষে। এর বক্তবিন্দু ছিল, কিন্তু এই বক্তবিন্দু তো পীর সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিত না। ঠিক না? আবু বকর কান্দে। রাসূল বলেন, আবু বকর, মহান আল্লাহকে দুনিয়ার মামলা মোকদ্দমায় সাক্ষী রাখলে হয় না, মানুষ সাক্ষী রাখুন লাগে। আমার মা বুঝেন তো আপনারা? জোরে বলেন, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। আপনি তো জানেন গো, আমি আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বলতে পারি না। ওগো নবীজি, আপনি তো জানেন ওই মক্কার ইহুদিরা এরা আমার বিরুদ্ধে কত কটু কথা বলেছে, কিন্তু আমি আবু বকর কোনোদিন জবাব দেই নাই। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, কিন্তু আমি আবু বকর কোনোদিন প্রতিবাদ করি নাই। কিন্তু আমি আবু বকরের সামনে আমার আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই, আঘাত করেছি। এখন সাক্ষী না থাকার কারণে যদি আমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে যায়, আমি আবু বকর ফাঁসির দড়ি আমার গলায় ঝুলাতে প্রস্তুত আছি। নবীজি প্রস্তুত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় হয়ে যাবে, এমনি তাকায় দেখে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের আগমনের ঘন্টির আওয়াজ শোনা যায়। নবীজি বুঝে পেরেছেন আমার আবু বকরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা সকলে অপেক্ষা করো, জিবরাইল না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিব না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ওগো নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাখীর ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, এই জন্যে আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। ওগো নবীজি, ওই বেঈমান ইহুদি যে আমার গালি দিয়েছে, দুনিয়ার কেউ না শুনলেও আমি মহান আল্লাহ তো শুনছি। ওগো নবীজি, আমার আবু বকর ইমানদার বান্দা, আমার আবু বকর মুত্তাকি বান্দা। ইহুদির সামনে আবু বকর লাঞ্ছিত হবে, আবু বকর বঞ্চিত হয়ে যাবে, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, আমি স্বয়ং মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয় 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 আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, নিঃসন্দেহে আল্লাহ হইল গরীব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। এই কথা যে বলছে দুনিয়ার কেউ না শুনলেও আমি শুনছি, আপনি বিচার করেন। একটু জোরে বললাম আর আমার। এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো সাচ্চা ইমানদার হয়ে বাঁচবো। রাজি আছেন তো? তাম পৃথিবী এক প্রান্তে চলে যা, সকল পরাশক্তি এক প্রান্তে চলে যায়, আমি আমার ইমান নিয়ে আমার আল্লাহর পক্ষে থাকবো। কেউ আমাকে একটা মুহূর্তের জন্যেও আমার স্থান থেকে সরাইতে পারবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুক আর কাঙ্গালের বেশে তোমার মায়া বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জানি না গো কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ মা বাবা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার মায়ার বান্দারা সকলে মিলে হাত তুলেছে, আল্লাহ জানি না কার অন্তরে কি আছে। আল্লাহ তুমি সকলের মনের নেক তামান্নাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আথারে পৌঁছায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিতি এতক্ষণ যাবত আমরা হযরত মাওলানা হাফিজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 10 দলীয় জোটের প্রার্থী সিলেট 3 আসনের রিকশা প্রতীক নিয়ে আল্লামা বহরপুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ মুসলিউদ্দিন রাজু সাহেব। আমরা এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুবেদ সাহেবকে সংক্ষেপে ওনার পরবর্তী পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কোটালপুর মাঝপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আমাদের সামনে সম্মানিত ওয়াজিবৃন্দ এবং আজকে আমাদের অন্যতম এক মেহমান আমাদের এই সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের আমাদের সকলের নয়নের মণি, আমাদের মুরব্বিয়ানদের থেকে শুরু করে তরুণ যুবদের কাছে যে অনুপ্রেরণা, সেই মহামনীষী আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান আজাদির জোট 10 দলীয় ঐক্যজোট কর্তৃক সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মনোনীত
সংসদ সদস্য পদপ্রার্থী জামিয়া গহরপুরের সম্মানিত মুহতামিম জনাব মুসলিউদ্দিন রাজু, আমার সামনে উপস্থিত আমাদের এই অত্র এলাকার এই দিনের মাহফিলে দিনের আলোচনা শোনার জন্য এসে বসে থাকা মুসল্লিয়ান, বাড়িতে বসে থাকা মা বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা স্বপ্ন নিয়ে আজকে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আমাদের 24শে জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, একটা বৈষম্যহীন বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অপরাজনীতি, যেখানে থাকবে না কোনো খুন, রাহাজানি, অন্যায়, ব্যভিচার। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে তরুণরা, যে মুরব্বিয়ানরা কাজ করে যাচ্ছেন, আপনাদের সবার কাছ থেকে উনাদের জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ান, আমরা সবাই তো ইসলামের পক্ষের লোক। আমরা কি চাই যে এমন এক যুগ ফিরে আসুক যে ইসলামিক মঞ্চে যখন বক্তব্য দেওয়া হয়, ইসলামী আলোচনা হয়, যখন দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, তখন স্টেজে ওয়াজি বক্তব্য বন্ধ করে দেওয়া হোক? আমরা কি চাই এই বাংলাদেশে আবার খুন, গুম, রাহাজানি ফিরে আসুক? আমরা চাই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটা বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক। এই সমাজ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে দলে দলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে এবং 10 দলীয় জোট সহ ন্যায়ের পক্ষে, আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যারা আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যেতে হবে। আমরা কি এই ওয়াদা নিতে পারি আপনাদের কাছ থেকে? ইনশাআল্লাহ। আমার ঘরে বসে থাকা মা বোনদের কাছে আমাদের এই আহ্বান, আপনারা দোয়া করবেন এত কম সময়ের ভিতরে ইনসাফের বাণী যেন আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমার ভাই আসছেন, দোয়া নিবেন ইনশাআল্লাহ। রিকশা মার্কা প্রতীক নিয়ে উনি ইলেকশন করছেন। নির্বাচনী অনেক বাধ্যবাধকতা থাকার কারণে হয়তো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবেন না, তাই আমি নিজেই বলে যাচ্ছি। আমরা এলাকার সন্তান হিসাবে উনাকে, উনার পিতা যেভাবে আমাদের খেদমত করে গেছেন, এই এলাকাবাসীর খেদমত করে গেছেন, উনার পিতার শিষ্যরা, উনার পিতার হাতে তৈরি হওয়া আলেমরা, উনার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ বের হয়ে যাওয়া বারিকরা এই এলাকায় যেভাবে দিনের খেদমত করছেন, আমরা আশা করি মুসলিউদ্দিন রাজু এই এলাকার জন্য ঠিক একইভাবে খেদমত করে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইনসাফের পক্ষের লোক, ন্যায়ের পক্ষের লোক। ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে শুধুমাত্র জিহাদ করা লাগবে এরকম কিছু না। অনেক সময় আছে যে আপনার একটা মতামতই, আপনার একটা কথা, আপনার একটা প্রচার হয়তো হচ্ছে যে ন্যায়ের পক্ষে যাবে এবং এইগুলা আপনার দুনিয়া এবং আখিরাতে আপনাকে সাহায্য করবে। আপনাদের সবাইকে আজকে কষ্ট করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাকে এখানে সুযোগ দিয়েছেন, আমি আপনাদেরকে সালাম দিতে আসছি। আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলে যেতে চাই যে ওয়াজের মাহফিল আমাদের প্রাণের স্পন্দন। এইসব মাহফিলে আমরা দিনের আলোচনা শুনি, আমরা ইনসাফের কথা শুনি। দিনী প্রতিষ্ঠান, এই যুব সংঘ, এই ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, আপনারা যারা আছেন, যারা বিত্তশালী আছেন, যাদের অনেক কিছু আল্লাহ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন,
আপনারা আপনাদের শক্তি সামর্থ্য দিয়ে এইসব প্রতিষ্ঠানের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরাও থাকবো একটা সুন্দর সমাজ গঠনে। এই সকল প্রতিষ্ঠান এবং এই সকল যুব সংগঠন, ইসলামী যুব সংগঠন আমাদের দেশ গঠনে ভূমিকা পালন করবে এবং আমাদের সহযোগিতার দ্বারা তারা পরিপূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, ইনসাফের লড়াইয়ে, একই সাথে ঐক্যবদ্ধভাবে একই কাতারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস আল্লামা নুরুদ্দিন আহমদ গৌরফুর রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ মুসলিউদ্দিন রাজু সাহেব। ইতিমধ্যে আমরা জেনে পেয়েছি মিডিয়ার মাধ্যমে এবং উনার আসার মাধ্যমে উনি 10 দলীয় জোট সিলেট 3 আসন, ফেন্সগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা আসন থেকে রিক্সা প্রতীক নিয়ে আপনাদের মতামত দিবেন এবং উনার নসিহত পেশ করবেন। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. আদর্শ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার 22তম বার্ষিক আজকের এই মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক, তরুণ এবং এই কাফেলার সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে এই চমৎকার একটি সামিয়ানার নিচে আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে একত্রিত হয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই যে সংস্থার নাম আছিল হিজবুল্লাহ, বেশ আগে এটার নাম হিজবুল্লাহ আছে না? ও হিজবুল্লাহ থাকতে আমি কেন অনেকবার আইছি। আর ইনা আওয়ার আর একটা কারণ হইল যে আল্লামা গৌরফুরুর রহমতুল্লাহ আলাইহি যখন আসলা তখন আমরার বাড়িত মঙ্গলবার এবং শনিবারে এই পরিমাণ মানুষ হইতা যে আমরাও গড় বসবাস করাটা কঠিন হইত। এই মানুষের আসলে মানুষ যাইতা কিতার লাগে যে সেওর মাথার সমস্যা, সেওর ফাওয়ার সমস্যা, সেওর ব্রেইনের সমস্যা, সেওর ক্যান্সার, এই ধরনের বড় বড় অসুখ লইয়া আমরা বাড়ির যাইতা। আর আমরার ভাই জিল্লু ভাই তাই তখন আব্বার লগে এত সম্পর্ক আছিল যে আমরার কাছে মনে হইতো যে এত কম বয়সী মানুষের প্রোগ্রামও তাই দাওয়াত রাখেন, এটা কীভাবে সম্ভব। তো আমি দেখছি যে গৌরফুরুর রহমতুল্লাহ আলাইহির যখন বেশি অসুস্থ আসলো আমার ভাই জিল্লুর রহমান তাইন খুব বেশি খোঁজখবর নিয়েছেন। ও হিসাবে এখানে আওয়া যাওয়া। আর আজকে আমার তাইন এত বেশি মাহফিলের দাওয়াত দিছেন, হিজবুল্লাহর সব প্রোগ্রামও এই ভাই হলে আমার দাওয়াত দিতা। কিন্তু আমি অনেক সময় সিলেটের বাড়া থাকি, মাদ্রাসে কৌমিয়ার কাম করি, এই হিসাবে আমার সিলেট টাকা পড়ে কম, প্রায় আইতাম পারছি না। আর আজকে আওয়াজ এটাও আসলে আমার কোনো সময়েও আপনারা দেখছেন যে ওই সময়ে রাস্তাঘাটে সিএনজির করে দি বিভিন্ন ধরনের মানুষের ছবি লটকাইল আছিল। তো
আমরা আর বিশেষ করে আমার কোনো ছবি সিএনজি অথবা কোনো ধরনের কারেন্টের কুটা কোনো জায়গা জুলাই দেখছেন না, কারণ এই ভাই অকল দাওয়াত নিয়ে আপনারা সামনে আইছেন। আর আমরা মনে করি যে বিশেষ করে ইনের মাঝে যারা আসেন মুরব্বিয়ানে কেরাম, যারা বয়স 70-80, তারা দেখছেন যে এই জনপদ আল্লামা গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি এই ধরনের বিষয় লইয়া, নির্বাচনের বিষয় লইয়া তাই আটিয়া কাম করছেন। এবং বিশেষ করে গৌরপুরি রহমতুল্লাহ আলাইহি তাই বার্তাকে আটি ফেন্সিগঞ্জ বিআইডিসি তেরাবিন নামাজ পড়াইতা। এই জমিনটা তার আটার পথ আছে, আজকেও তো রাস্তা হয়েছে, গাড়ি দিয়ে আমরা আইতাম পারি। তো আসলে এই যে দীর্ঘ মেহনত আমরা মুরব্বিয়ানে কেরাম, পারিবারিক ঐতিহ্য, এই হিসাবে এই জনপদর মানুষের হৃদয়ের মাঝে গৌরপুরি রহমতুল্লাহ আলাইহির যে মহব্বত, এটা এখনো আছে। এর লাগে আমরা ছবি দিয়া খেয়ে গেছে পরিচিত হইতাম চাই না। আমরা মনে করি যে এই জনপদর মানুষ আমরা অন্তর দিয়া বলা পায় গৌরপুরি রহমতুল্লাহ আলাইহির কারণে। তো আলহামদুলিল্লাহ, সময়ের পরিক্রমায় যদি আমরা ভাই অকল যারা আমার পিছনে আসেন, আমরা সামনে আইন, আমরা তারা সহযোগিতা করতাম। আর একটা বিষয় আমার ভাই অকল, যে প্রত্যেক মানুষেও তার মৌলিক কিছু অধিকার চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আমার এমন একটা শহর দরকার, আমার একটা শহর দান করো যেখানে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এমন ফলাদি যেটা খুব বরকতময় হয়, এটা মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে আজকে আমরা যারা আইনো আছি, আমরা যারা আইডি কার্ডের সমস্যা আছে, নামও একটু বেশ কম, অথবা জন্ম তারিখে একটু বেশ কম, বা গ্রামের নামও সমস্যা। কিন্তু যদিও আপনি এই আইডি কার্ড কমিশনে যাইন, দেখবা যে আপনার এটারে যেখানে ফ্রি করিয়া দেওয়ার কথা, এখানে 10,000, 20,000, 30,000 দেওয়া লাগে না আমরা। আবার বিদেশ যাইতে হইলে পাসপোর্ট খুব দ্রুত করা লাগে, কিন্তু যে পরিমাণ কষ্ট পাওয়া লাগে একজন কৃষক, এই কৃষক বা একজন সবজি বিক্রেতা, তাই সবজি চাষ না করলে বড় লোকের খাওয়া হইতো না। আর আমরা এই ধরনের কৃষক এবং এই ধরনের অসহায় মানুষ সকল, এই সমস্ত অফিস সকল গিয়া যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হইন এবং চাঁদাবাজির শিকার হইন, এটা খুব কষ্ট লাগে। তো আমরা আসলে কষ্ট পাইতে আমরা গর্জে উঠি, লড়াই করি। আমরা 71 থেকে লড়াই শুরু হয়েছে, আর তার আগ থেকে আমরা উলামায়ে কেরাম সংগ্রাম করছেন। আর খরি এবং 24 ফুফার হইয়া আমরা এখন আজকে 26 অতিক্রম করলাম। এর লাগে আমরা সময় আইছে যে আমরা সমাজ থাকি, এই যে আমরা ভূমি অফিস, এই যে আমরা বিভিন্ন আইডি কার্ড, নিবন্ধন কার্ড, আমরা যত ধরনের সমস্যা, আমরা এবারের একটা সংগ্রামের দরকার, যে এইখান থেকে যেন সব দুর্নীতি আমরা উৎপাত করতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই তৌফিক দিতাম। আর বাংলাদেশে বিশেষ করে আমরা শান্তির সাথে বসবাস করতাম, যে এইন যেইটা গিয়ে হেইন আইতা, আর খালি মায়ের করতাম আমরা। আর আমরার সম্পদ, আমরার দেশের যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রাকৃতিক নিয়ামত দিছেন, এটা অন্যরা নিতে কি চায়, আমরা মাঝে মাইরও লাগাইয়া। এর লাগে আমরা চেষ্টা করতাম সকলে মিলিয়া আমরা একটা শান্তির নগরী উপহার দিতাম। আর আমরার মাঝে যারা অপরাধী আছেন, যারা দুর্নীতিবাজ আছেন, যারা করছেন এবং যারা কররা এবং যারা করবা, তারার লাগি যেন আইনের শাসন প্রতিষ্ঠা হইতে হয়, যে যাতে করে একজনের রেহাই না পায়। তো আলহামদুলিল্লাহ, বিভিন্ন বাধ্যবাধকতার কারণে আমি আপনারা সামনে হয়তো অনেকটা মারতাম পারতাম না। এর লাগে আপনারা সকলের কাছে অনুরোধ, উলামায়ে কেরাম, দিনদার দেশপ্রেমিক মানুষে যে আশা করছেন, সেই আশার লাগে আপনারা হলে দোয়া করতাম। আর মা বোন হলে উলামায়ে কেরামের এই দাওয়াতটা পৌঁছাইয়া দিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলের লাগি শান্তির জিন্দগি দান করতা। আমরা সব কিছুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আনায়াত করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা হাফিজ বহুল ইসলাম সাহেব। আপনারা অত্যন্ত খুশি হবেন। আমাদের